দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের শিরোনামে আছে হুমায়ুন কবির, সেটাকে বলার অস্বীকার জায়গা নেই। আমরা তা বলে নওশাদ সিদ্দিকীকে ঘৃণাও করছি না, দূরেও সরাতে চাই না। আমাদের বক্তব্য সবাইকে নিয়ে একটা ফন্ড করে আগাবো। সেটা 22 তারিখের পরে নিশ্চিত কী ফন্ড হবে, কেমন হবে, আমরা সবার কাছে প্রস্তাব দেবো। পরবর্তীকালে আপনাদের বাবরি মসজিদের শিলান্যাসের আগে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করার পরে সোশ্যাল মিডিয়া এবং বাংলার সাধারণ মানুষের মতামতের উপরে নজর রেখেছি, এখনও নজর রেখেছি। সেই কড়া নজরের মধ্যে দিয়ে আমি দেখলাম এটা শুধু বাংলার মধ্যে আর নেই এবং ভারতের মধ্যে নেই, সারা বিশ্বের মধ্যে এফেক্ট হয়েছে। ইতিপূর্বে আমি দেখলাম বাংলাদেশ ওই হুমায়ুন কবিরের মসজিদ শিলান্যাস নিয়ে, মসজিদ বানানো নিয়ে তারা একটা চিন্তাভাবনা করছে, অর্থ কালেকশন চলছে, মালয়েশিয়া চলছে এবং কানাডা এবং অন্যান্য দেশেও একইভাবেই বাবরি মসজিদের জন্য সাহায্য করতে চায়। আর শুধু মসজিদ নয়, হুমায়ুন কবিরের যে চিন্তাধারা, যেটা সৌন্দর্য আমরা পেয়েছি ইতিপূর্বে, ওখানে দেখলাম একটা ভালো কলেজ হবে, ভালো ওখানে হসপিটাল হবে, যে কলেজ এবং হসপিটালের মধ্যে দিয়ে মানুষ পড়াশোনার সুযোগ পাবে, সুন্দর জায়গা পাবে। আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। এইবার এই ভালো জিনিসের জন্য মানুষের পাশে থাকা এটা মানবিক কর্তব্য, দায়িত্ব মনে করেছি, সেই জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক পদ্ধতি মাফিক অনুযায়ী তিনি একটা নতুন দলকে স্বাগত জানাই, কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বহুমুখী বহু দল হওয়াটাও কোনো অসুবিধা নেই, কিন্তু চাই সবাই মিলে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, সেখানে শাসক এবং শোষক অর্থাৎ তৃণমূল এবং বিজেপির অত্যাচার এবং স্বজন পোষণে বাংলার মানুষ ভালো চোখে দেখছে না। এই জন্য দুজনকে পরাস্ত করে বিকল্প শক্তি গড়ার জন্য হুমায়ুন কবিরের একটা ভূমিকা নেওয়া দরকার, কারণ তার মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তিনি পলিটিক্যাল সিনিয়র একজন লিডার, দীর্ঘদিনের এমএলএ। তার চিন্তাধারাটাকে বাস্তবে কাজে রূপায়িত করার জন্য, কাজে লাগানোর জন্য এগিয়ে যাওয়াটা উচিত। আর এই মুহূর্তে বলা যেতে পারে অন্যান্য যে সমস্ত দলের এমএলএ ছিল বা আছে, তাদের থেকে হুমায়ুন কবিরের চিন্তাধারাটা সম্পূর্ণ একটু আলাদা চেঞ্জ হয়েছে। তাই সারা বিশ্বের মানুষের কাছে নজর কেড়েছেন। বাংলাদেশ, মালয়েশিয়া এবং ভারত, শুধু বাংলা নয়, এতটা অঞ্চলের কোটি কোটি মানুষের কাছে হুমায়ুন কবিরের চিন্তাধারাটা পৌঁছে গেছে। তাই বিনা প্রচারে, বিনা ভাবনায় আমরা গত দুদিন আগে অর্থাৎ 11 তারিখে জুম্মার দিনেও দেখলাম, এই 11-12 তারিখে জুম্মার দিনেও দেখলাম প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের সেখানে জমায়েত হয়েছে নামাজ পড়ার জন্য। তো আমি এই সমস্ত দেখার পরে ভাবছি যে হুমায়ুন কবিরের আগামী দিনের ভাবনাটা কী। ফলে তার মধ্যে যখন শুধু মসজিদ নয়, পাশে ইউনিভার্সিটি করতে চাইছে, হসপিটাল করতে চাইছে, তাহলে এগুলো তো আর ব্যক্তিগত ব্যাপার না, এগুলো বাংলার মানুষের স্বার্থের জন্য ভাবছে। তাহলে এরকম মানুষকে সাহায্য করা এবং তার পাশে থেকে সকল মানুষের সঠিক বার্তা দেওয়া, এটা মানবিক কর্তব্য। সেই ভাবনা নিয়ে আমরা হুমায়ুন কবিরের সঙ্গে আছি এবং সেই চিন্তাধারা নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে থাকব এবং সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই সারা বিশ্বের মানুষের কাছে, যে মানুষ দান, জাকাত, সাদগার মধ্যে দিয়ে সামাজিক মানুষের কাজে লাগানো যায়, সেই রূপান্তরিত করার জন্য সবাই হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানো উচিত এবং অর্থ, সময়, শ্রম, বুদ্ধি দিয়ে সবাই মিলে সাহায্য করবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে রাখছি। দেখুন, আমি অবশ্যই উন্নতি হবে। আসাম, ত্রিপুরা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু সহ ভারতবর্ষের সমস্ত স্টেট 60, 70, 80, 100, 200 বেশি বড় সিট নেই। উত্তরপ্রদেশ কেবলমাত্র বড় বিধানসভা। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ রাজ্য ছাড়া পশ্চিমবঙ্গে তার সেকেন্ড রাজ্য, যে 294টা বিধানসভা, তাহলে সেখানে বহুদলীয় একটা ফ্রন্ট হতে পারে, জোট হতে পারে। কারণ মনে রাখতে হবে, বাম ফ্রন্ট যেটাকে বলা হয়, সেটাকে শুধু বাম ফ্রন্ট বলতে শুধু সিপিআইএম নয়, আর শুধু সিপিআই নয়, আর ফরওয়ার্ড ব্লক নয়, আরএসপি নয়, তারা বহু দলকে নিয়ে একটা ফ্রন্ট করেছে। এবং তারপরে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন, তার আগে 2008-এর শেষে তিনিও কিন্তু বহু দল, প্রায় 18টা অরাজনৈতিক সংগঠন এবং 19টা রাজনৈতিক ছোট বড় সংগঠন, 19টা পলিটিক্যাল পার্টিকে নিয়ে এক জোটে ফ্রন্ট করেছিল, যে ফ্রন্টের নাম দিয়েছিল প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট। ফলে হুমায়ুন কবির যে দল করবে, সেই দলের মাধ্যম দিয়ে আমরাও এখন থেকে বলা শুরু করছি, বাংলার প্রত্যেকটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যারা বাংলার মানুষের কথা ভাববে, তারা নিশ্চিত আমার কথার সঙ্গে একমত হবে। সন্ত্রাস, অত্যাচারী, সাম্প্রদায়িক, স্বজন পোষণকারীর বিরুদ্ধে অর্থাৎ বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে 26-এ সামাজিক পরিবর্তনের জন্য নতুন একটি ফ্রন্ট হবে। ফ্রন্টটা সময়ে বলবো, আগে 22 তারিখে হুমায়ুন কবিরের দল হওয়ার পরে আমরা সকলকে প্রস্তাব দেব যে আসুন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই তৃণমূল এবং বিজেপিকে সরাই। এবার যদি বলে হ্যাঁ না, আপনারা আলাদা আলাদা না করে আসুন, আপনারা কংগ্রেসের সাথে আসুন, আপনারা সিপিএমের সাথে আসুন, আপনারা এর সঙ্গে,
আসুন না ভাই ভাই কাঁধে কাঁধ মিলে চার হাত একসঙ্গে লড়াই করি। আর একসঙ্গে থাকলে সেটা বিচ্ছিন্নতা হয়, সেটা হয় না। একমাত্র রাজ ভালো জিনিস নয়। আজ মমতা ব্যানার্জি যদি একার শক্তিতে বাংলায় এসে এই চরম সর্বনাশ, দেখা যাচ্ছে তাদের নেতারা বান্ধবীর সাথে লিপ্ত, তাদের নেতাদের বাড়ি টাকার ভরি ভরি পাওয়া যাচ্ছে, তারা গুন্ডামি মস্তানি অত্যাচারিত করছে। এটা যদি জোট প্রক্রিয়া সরকার থাকতো, তাহলে অন্য অন্য দলের যদি 5টা 10টা 20টা করে এমএলএ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির সরকার এবং তার প্রশাসন, তার নেতৃত্বরা এরকম লুটে খেতে পারতো না। ফলে এটা ভাবতে হবে। বিজেপির ক্ষেত্রেও তাই। ফলে তাদের পোষা চামচা ছাড়া অন্য মানুষ যদি নিরপেক্ষ মানুষগুলো তাদের সঙ্গে থাকতো, তাহলে এই সুযোগটা পেতো না। আমরা সেটাই চাইছি, যে যার লড়াই তো ভাবনা এক, আমরা বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। তাহলে আসুন, বন্ধুত্ব হাত মিলাতে অসুবিধা নেই, একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করবো। যার যেখানে শক্তি সে সেখানে লড়বে, বাকি চিন্তাধারা নিয়ে একসঙ্গে আগাবো।